হ্যালো এভরিওয়ান, নমস্কার। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল ভ্রমণের চতুর্থ পর্ব। তো গুড মর্নিং করছিলাম কলকাতাকে। আমরা যে ফ্ল্যাটটাতে ছিলাম সেখান থেকে নিচটা দেখো এত সুন্দর দেখা যাচ্ছিল। ভাবছি ক্যামেরাবন্দি করে নেই, আর কখনো হয়তো এই দিকটা আসা হবে না। সামনে ছিল মুদিয়ালি ক্লাব, যেখানে দুর্গাপুজো হয়। আর দেখো কাকগুলো একদম ভিড় করে আসছিল। এত ফ্ল্যাটের মাঝখানে এই ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর নির্জন একটা জায়গা। যেহেতু আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, কারণ কি 6টার সময় আমি ঘুম থেকে উঠে যাই। তো কলকাতায় গিয়েও তার ব্যতিক্রম কিছুই হয়নি, তখনই উঠেছি। বাদ বাকি ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, মানে দাদারা। তো যাই হোক, তারপর আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে দাদা চলে গেছিলো, দাদার একটা কাজ ছিল ওখানে। তো বৌদিকে বললাম চলো যাই একটু ঘুরে আসি, কারণ কি সামনে ছিল রবীন্দ্র সরোবর লেক। তো ওখানে আমি গেলাম ঘুরতে, একা একাই মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম, আর একটু চিহ্ন রেখে গেলাম যাতে আমি হারিয়ে না যাই। তো যাই হোক, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। প্রচুর সুন্দর, মানে কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারবো না। যারা হয়তো কলকাতায় এসেছো তারা হয়তো জানো এখানকার সৌন্দর্যতা এত সুন্দর, প্রকৃতি যেন এক অন্যরকম মনোরম পরিবেশ, খুব সুন্দর কথা বলে। সত্যি মানে আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কলে নিয়েছিলাম আর তোমাদের সাথে ব্লগটাও করছিলাম। তো ছোট্ট একটা মিনি ব্লগও আসবে, যেটা হচ্ছে শর্টে থাকবে, আর এটা হচ্ছে একটু ভিডিও করেছিলাম, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এত সুন্দর। অ্যাকচুয়ালি কলকাতায় মন খারাপ হলে লোকের প্রয়োজন নেই, তুমি এমন অনেক জায়গা পাবে যেখানে মন খারাপের সময়টা তুমি কাটাতে পারবে নিজের মতো করে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই বাই, টাটা।